হোপ সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে বেশ অনেক দিন পরে একটা ব্লগ বানাচ্ছি। এখন বাজে রাত্রি 12:30। ওকে, আর আজ হচ্ছে 7th মার্চ। এখন ছোট ছেলেও ঘুমিয়ে গেছে, বড় ছেলেও ঘুমিয়ে গেছে, ইনফ্যাক্ট বাড়িতে সবাই ঘুমিয়ে গেছে। আর আমি এখন বানাচ্ছি ব্লগ। বেশ অনেকদিন থেকে ভাবছিলাম যে ভিডিও বানাবো, বাট করতেই পারছি না। লাইফটা বেশ চ্যালেঞ্জিং আর হেক্টিক হয়ে গেছে। সো আমি যেন আমার ছোটো ছেলেকে বেশ ফিডিং করি, তখন আমি অনেকক্ষণ ইউটিউবে ভিডিও দেখতে থাকি আর ভাবি কবে আমি ব্লগ বানাবো। বাট খুব একটা না ওই ক্ষমতাটা আসছে না। বলতে পারো আমি একটুখানি ল্যাদ খেয়ে গেছি, এত ধকল গেল বলে। বাট করবো বলে ফাইনালি আজকে বানাচ্ছি। সো লাস্ট ভিডিও আমি যেটা দিয়েছিলাম সেটা ছিল ডিসেম্বরে। আর ডিসেম্বরে আমি লাস্ট ব্লগে দিয়েছিলাম আমি স্বাদে কী কী গিফট পেয়েছি, মানে এই আমার সেকেন্ড বেবির স্বাদে কী কী গিফট পেয়েছি। আর বলেছিলাম যে কি আমি খুব শিগগিরই আপলোড করব আমার বড় ছেলের সময় যে স্বাদ খেয়েছিলাম তাতে আমি কী কী গিফট পেয়েছি। তো এই ভিডিওতে আমি ওটা লাস্টের দিকে দিয়ে দেবো। আর পুরো প্রেগনেন্সি জার্নি নিয়ে একটা ভিডিও দেবো, বিকজ এটা সেকেন্ড প্রেগনেন্সি ছিল। ফার্স্টটা খুবই আলাদা ছিল, সেকেন্ডটা খুবই আলাদা। সো আর কত মিথস ছিল যেগুলো আমার ভেঙেছে। ফর এক্সাম্পল, অনেক জায়গায় বলে অ্যান্টিরিয়ার মানে মেয়ে আর পোস্টেরিয়ার মানে ছেলে। অবভিয়াসলি সে তাতেও বলা থাকে যে 90% চান্সেস থেকে এরকম হয়, বাট আমার ক্ষেত্রে দুটোই ছেলেই হলো। আর যাই হোক, আমার বডির রিকভারি চলছে। ফার্স্ট মান্থ মানে আমার ছোটো ছেলে মোমো, যাকে আমি মোমো দিয়ে ডাকি, ও হয়েছে 2nd জানুয়ারি। আর 2nd জানুয়ারির পর থেকে অনেক কিছুই লাইফে এদিক ওদিক চলছে, মানে খুব হেক্টিক ছিল, বিকজ ইজি ছিল না। অল থ্যাঙ্কস টু আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড, ওরা অনেক কিছুই করছে। উইথাউট মাই শাশুড়ি মা আমি তো এখন হাঁটতে চলতেও পারছি না। অ্যাবসলিউটলি আই এম ডিপেন্ডেন্ট অন হার। কেন কি আমার একটা টডলার রয়েছে, এখন 3 মাস 8 বছর হয়ে যাবে, সরি 3 বছর 8 মাস হয়ে যাবে। আর আমার ছেলেটা খুবই ছোটো ছেলেটা তো সবে 2 মাস হয়েছে। সো 2nd মার্চ 2 মাস হলো। সো বেশ একটা লম্বা জার্নিতে বেরিয়েছি আমি, যেটা খুবই চ্যালেঞ্জিং হতে চলেছে। চাই না ম্যাটারনিটি শেষ হওয়ার পরে কীভাবে চাকরি হবে, চাকরি চলবে, সব কিছু তখন দেখা যাবে। সো এই ভ্লগটায় আমরা এখন আমার ফার্স্ট স্বাদে, মানে আমার বড় ছেলের স্বাদে যে গিফটগুলো আমি পেয়েছিলাম ওইটার ভিডিও যেহেতু আমি বানিয়ে রেখেছিলাম, ওই ভ্লগটা বা ওই ভিডিওটা এই ভ্লগে নেক্সট আপনি দেখতে পাবেন। ওই ভিডিওটা বানিয়েছিলাম ডিসেম্বরে, অলমোস্ট মনে পড়ছে না, 23rd ডিসেম্বর সামথিং। তো ওইটা এখন আপনারা দেখে নেন, দেখে নিশ্চয়ই জানাবেন কেমন লাগলো। আমার যে ফার্স্ট স্বাদ, আমি আমার লাইফে ফার্স্ট স্বাদ যেটা খাই সেটা হচ্ছে 5th মান্থে আমাদের স্বাদ ফার্স্ট টাইম আমাকে খাওয়ানো হয়েছিল আমার ছেলের সময়। তখন আমাকে একটা সুন্দর সেট দেওয়া হয়েছিল, সেট মানে একটা নেকলেস দেওয়া হয়েছিল, আর একটা হলুদ কালারের, যেহেতু প্রথম স্বাদ ছিল ওটা আমার, হলুদ কালারের একটা সুন্দর একটা পিওর সিল্ক দেওয়া হয়েছিল। ওই পিওর সিল্কটা এখন আমার কাছে নেই, আমি ছবি দিয়ে দেবো, ঠিক আছে? ইনফ্যাক্ট ওটার একটা শর্টসও আপলোডেড আছে, ওটার লিঙ্কও দিয়ে দেবো। আর সো ওইটা আমাকে 5th মান্থে স্বাদে আমার শাশুড়ি দিয়েছিল। আর তখন কোভিড চলছিল বলে ইট ওয়াজ ভেরি টাফ ওদের জন্যে শপিং করা। তো আমার কাছে তার আগের বছরে আমাকে পুজোতে শুভ কিছু শাড়ি কিনে দিয়েছিল। সেই শাড়িগুলোকে, যেহেতু ওগুলো কোনো ফল পিকু ব্লাউজ কিছু স্টিচ করা হয়নি, তো আমি আমার শ্বশুর শাশুড়ি আর আমার মাকে ওদেরকে না বলে দিয়েছিলাম যে আর কেউ শাড়ি কিনবেন না, আমি এই শাড়িগুলোই পরবো। আর ওরা আমাকে ক্যাশ দিয়েছিল শাড়ি পরা কেনার জন্য, সেগুলো তো আর এখন মনে নেই কী হয়েছে। যাই হোক,
ওই ক্যাশগুলো ছিল। আর আমি যে শাড়িগুলো পরেছিলাম সেটা এখন দেখিয়ে দেবো স্বাদের সময়। তো যে হলুদ শাড়িটা সেটা আমার কাছে নেই, সেটা আমি ফটো দেখিয়ে দেবো। আর সাথে যে সেটটা ছিল সেটা আমি অলরেডি ভাঙিয়ে দিয়েছি, যেহেতু ওটা কিছু না কিছু প্রবলেম হচ্ছিলো, পড়লেই উঠে যাচ্ছিলো এরকম ব্যাপার। তো সেটা আমি ভেঙে আবার একটা অন্য সেট করে নিয়েছি, সেটা আমি অলরেডি একটা মানে ভিডিওতে বলেছিলাম। তো আমি সেটটা দেখিয়ে দেবো, ঠিক আছে। আর যেটা আমি অ্যাকচুয়ালি মানে ওটা ছিল 5 মাসের স্বাদের জন্য, ঠিক আছে। তারপরে আমার যখন 7 মাসের স্বাদ হয়, যেটা আমার শ্বশুর শাশুড়ি খাওয়ায় আমাকে 7 মাসের স্বাদে, সেই স্বাদে আমি এই শাড়িটা পরছিলাম। এটা একটা খুবই সুন্দর কি বলতে পারো, পুরো হ্যান্ড ওভেন বেনারসি শাড়ি। মানে এর যে কাজটা আছে, পুরো ফুল শাড়ি ইজ লাইক উইথ দিস ওয়ার্ক, পুরো শাড়িটা কাজ করা। আমার এখনও সময় হয়ে ওঠেনি এই শাড়িটার ফল পিকো করানোর। এখনও আমি ওই একবারই পরেছি, আর তারপর পরা হয়নি, আর ফল পিকোও করানো হয়নি। শাড়িটা খুবই একটা গর্জিয়াস পিস, ইট হ্যাজ লাইক পিসলি ডিজাইনস, খুবই সুন্দর শাড়ি। একবারই পরা হয়েছে, এখনও আর পরাই হয়নি। আর শাড়িটা ব্লাউজ স্টিচ করানো হয়নি, কিছু করা হয়নি। সো ব্লাউজটা হচ্ছে এরকম প্লেন, আর এইটা হচ্ছে শাড়ি। খুবই প্রিটি একটা শাড়ি। এইটা আমি 7 মাসের স্বাদে পরেছিলাম আদির সময়, মানে আমার ছেলের সময়। আমার শাশুড়ি যখন আমাকে 7 মাসের স্বাদ খাওয়ায়। আর তারপরে গোল্ড আমি একসাথে দেখিয়ে দেবো। আমার মা বাবা যখন আমাকে স্বাদ খাওয়ায়, তখনও এটাও একটা এটা একটা বেনারসি শাড়ি। আর এটার নাম এখন মনে নেই আমার, মোস্ট প্রবাবলি কিছু একটা নাম আছে, কিন্তু এটাও একটা বেনারসি শাড়ি। এর কাপড়টা অন্যরকম, খুবই খুবই কমফোর্টেবল আর ভেরি প্রিটি, খুবই একটা রয়্যাল লুক দেয় পুরো শাড়িটা। সো এই শাড়িটাও শুভ কিনে দিয়েছিল, কিন্তু কোভিডের সময় ওদের শাড়ি কেনার সময় ছিল না, আর আমি কিনতে নাও বলেছিলাম, বিকজ সময় মানে ইট ওয়াজ ভেরি টাফ। আমার ছেলে হয়েছে সেকেন্ড ওয়েভ অফ কোভিড, যখন লোক মানে রীতিমতো মরে যাচ্ছিল। তো তো আমি রীতিমতো সবাইকে শাড়ি কিনতে নাই বলে দিয়েছিলাম, যে কি আর ডোন্ট টেক রিস্ক, যেতে হবে না। বাট তাও ওরা খুব কষ্ট করে আমার কাছে হায়দ্রাবাদ এসেছিলো আমাকে স্বাদ খাওয়ানোর জন্যে। ওই সব আতঙ্ক এখন মনে করলে খুব ভয় লাগে। রীতিমতো ওরা 2 দিন আমার থেকে দূরে ছিল, নিজেকে স্যানিটাইজ করতে, স্নান করতে, ফ্রেশ করতেই বিজি ছিল। ফ্রেশ ইন দ্য সেন্স মানে ওই যে মানে আমি যেন এফেক্ট না হই বিকজ অফ কোভিড। সো ওদের ভ্যাকসিন, আর আমার তো তখন অ্যাজ আ প্রেগনেন্ট উমেন ভ্যাকসিনেশনও ছিল না ওই সময়। আমি তো পরে ভ্যাকসিনেশন, আফটার বাচ্চা হওয়ার পরে ভ্যাকসিন পেয়েছিলাম, ফার্স্ট ডোজটা। ইয়া, সো খুবই টেনশনওয়ালা মাহল ছিল তখন। সো এই দুটো শাড়ি আমি আমার স্বাদের সময় পরেছিলাম, আর এইটা পেজ পরেছি। তারপরে যেহেতু তখন 9 মাসের স্বাদ হয়েছিল, এই শাড়িটা এখান থেকেই আমাকে কিনে দেওয়া হয়েছিল। এটা একটা নর্মাল শাড়ি, আমার এই ডিজাইনটা খুব পছন্দ, বেশি দাম না, তো খুবই একটা নর্মাল কটন শাড়ি এটা। এই ডিজাইনটা খুব পছন্দ বলে মা কিনে দিয়েছিল। বলতে পারো ওই ওই 2021-এর সবগুলো শাড়ি আমার একটু সবুজ সবুজ ঘেঁষা, ঠিক আছে। তো সবুজ আর ব্লু কালার। তো এটা 9 মাসের স্বাদে পরেছিলাম আমি। যাই হোক, এটারও আমি একটা ছবি সাইডে দিয়ে দেবো। আর এইগুলো স্বাদে পড়েছিলাম। 9 মাসের স্বাদ আমাকে আমার শাশুড়িই খাইয়েছিল, আর আমার মাসি শাশুড়ি এসেছিলো, ওরাই খাইয়েছিল। আর আমাকে অ্যাজ গিফটস তখন সব ক্যাশই পেয়েছি আমি। আর ওই সব ক্যাশ কী করা হয়েছে তখন আর এখনও মনে নেই আমার, কিন্তু বেশ ভালোই প্রপার ইউটিলাইজেশনেই ইউজ করেছি আমি, যেহেতু তখন বাচ্চা হবে আর এইসব জিনিস দরকারি কাজে ইউজ করেছি। সবাই আমাকে অনেকটাই ক্যাশ দিয়েছিলো। তারপরে সব মানে এতটাই ছিল যে সব মিলিয়ে এরকম 10K অ্যারাউন্ড হয়ে গেছিলো। আর আমার মামা বাড়ির থেকে আমাকে আগেন 5000 রুপিস ক্যাশ দেওয়া হয়েছিলো। আর ওইটা দিয়ে একটা শাড়িও কিনেছিলাম, আর ওই শাড়িটা আমি পরেওছি অনেক। তো ওই শাড়িটার আমি একটা ফটো দিয়ে দেবো। সেটাও খুব সুন্দর একটা পাট্টু শাড়ি, অ্যান্ড ইটস ভেরি প্রিটি। ওটা একটা ভায়োলেট আর পিঙ্ক কালারের শাড়ি ছিল। ওই ছবিটাও আমি দিয়ে দেবো,
ঠিক আছে। আর ইয়া এগুলোই মনে আছে আমার এখন। হ্যাঁ, এগুলোই মনে আছে, মানে এগুলোই আমি পেয়েছি। সো এবার আমি গোল্ডের পার্টটা দেখিয়ে দিই, যে গোল্ডটা আমি আমার ফার্স্ট ছাদের সময় পেয়েছিলাম। ওকে, এটা তানিশ থেকে কেনা হয়েছিল, আমার মা বাবা যেটা দিয়েছিল। এটা পড়েছি, অনেকবার পড়িনি কিন্তু পড়েছি। এইটা, এই সেটটা আমার মা বাবা দিয়েছিল আমাকে ফার্স্ট সাথে। খুবই একটা প্রিটি পিস, ডিজাইনটা একটু মহারাষ্ট্রিয়ান কাইন্ড অফ, আমার খুব পছন্দ হয়েছিল। এইটা আমার মা বাবা আমাকে দিয়েছিল সেট। সবগুলোরই গ্রাম ওয়েট আমি জানি, কারোর যদি জানতে ইচ্ছা হয় আমাকে কমেন্ট করতে পারে, আমি বলে দেবো ওয়েট আর গ্রাম, যেহেতু আমি সবগুলো নিজেই গিয়ে কিনেছি মা বাবার সঙ্গে গিয়ে, সো আমি জানি। ওকে, আরেকটা যে নেক্সট সেট দেখাবো, যেটা আমার শ্বশুর শাশুড়ি আমাকে দিয়েছে। হ্যাঁ, সো আগে এটা অন্য সেট ছিল ইন দ্য সেন্স অন্য একটা নেকলেস ছিল, তখন আমার শাশুড়ি দিয়েছিল, পরে আমাকে আমার শ্বশুর আরও আমাকে ক্যাশ দিয়েছিল, দিয়ে তখন আমি ওটাকে ভাঙিয়ে আর একটু বেটার ভার্সন করেছিলাম। সো এইটা হচ্ছে, এটা পিসচন্দ্র থেকে পরে আমি এক্সচেঞ্জ করেছিলাম, চেঞ্জ মানে যেটা বানানো হয়েছিল সেটা ভেঙে দিয়ে এইটা করা হয়েছিল। তো এইটা হচ্ছে সেট, যেটা আমি প্রথম সাথে পেয়েছি। এইটা নয়, অন্য ছিল, বাট ওইটা এখন আর নেই। দ্যাটস ইট। এটার সঙ্গে কানের দুলও রয়েছে, কিন্তু ওটা এই সেটের সঙ্গে ম্যাচিং, কিন্তু এই কানের দুল আমার বর আমাকে কিনে দিয়েছিল অ্যানিভার্সারি উপলক্ষে। মানে যখন আমরা এটা এক্সচেঞ্জ করতে এসলাম, তখন যেহেতু জানুয়ারি আমাদের অ্যানিভার্সারি, তো তখন এক্সচেঞ্জ করে আমি নেকলেসটা কিনে নিয়েছিলাম, সাথে কানের দুল ম্যাচ করতে ও বললো তুমি তো এনিওয়েজ ইউ উইল বাই সামথিং ফর অ্যানিভার্সারি, তখন এই কানের দুলটাও ও আমাকে দিয়ে দিয়েছিল। এটা এর সঙ্গে ম্যাচ করেই কিনা হলো, কিন্তু ও অ্যানিভার্সারির জন্যই দিয়েছিল কানের দুলটা। বাট এইটা স্বাদ স্পেসিফিক, বিকজ ওই নেকলেসটা চেঞ্জ করে আমি একটা নেকলেসই নিলাম, আর যেহেতু আমার শ্বশুর আমাকে আরও টাকা দিয়েছিল তাই জন্য। ওকে, সো আই হোপ আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।